নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আজকের বিষয় হচ্ছে ছেলে সন্তান। ছেলে সন্তান নিতে চান? তাহলে 3টে নিয়ম অবশ্যই মানতে হবে। সেই নিয়েই আজকে আলোচনার বিষয়। তো চলুন বিস্তারিতভাবে আলোচনাটা শুরু করি। তো চলুন, আর একটা জিনিস, ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু একটি পুরুষের হাতে। পুরুষের কাছেই আছে ওয়াই ক্রোমোসোম, মেয়েদের কাছে তো এক্স ক্রোমোসোম ছাড়া আর কোনো কিছু নেই, কিন্তু ছেলেদের কাছে আছে ওয়াই ক্রোমোসোম। তো সব থেকেই যার থেকে ছেলে সন্তান পাওয়া যায় সেটা হচ্ছে পুরুষদের দেহে ওয়াই ক্রোমোসোম। তাহলে কি বোঝা গেল? আমাদের যখন পিরিয়ডের পর ওভুলেশন হবে, তখন সেই সময় যদি আপনারা মিলিত হতে পারেন, আর সেই সময় যদি আপনার ডিম্বাণুর সাথে পুরুষদের ওয়াই ক্রোমোসোম মিলিত হয়, তাহলে আমাদের 100% ছেলে সন্তান হবে। আর একটা জিনিস, এক্স ক্রোমোসোম যেটা আছে হচ্ছে ওটা বেশি দিন বাঁচে, মানে ধীর গতিতে চলে, তাই জন্য বেশি দিন বাঁচতে পারে। আর ওয়াই শুক্রাণুটা আছে সেটা কিন্তু বেশি দিন বাঁচে না, ওটা হয়তো 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাঁচে, তারপর আর বাঁচে না। তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ওভুলেশনের ডেটটা কবে হচ্ছে। পিরিয়ডের দিন থেকে গুনে 14তম দিনের পর থেকে শুরু হয় আমাদের ওভুলেশন। আর আপনারা যদি সেই টাইমে মিলিত হন তো আপনাদের 100% ছেলে হবে। আর তার আগে যদি মিলিত হন তাহলে মেয়ে হবে। তো বোঝা গেল যে এক্স আমাদের বেঁচে থাকে অনেক দিন। তাহলে আপনি আজকে হয়তো মিলিত হলেন, তো এক্স ক্রোমোসোমটাই তো আছেই, তারপরের দিনও যদি আপনি মিলিত হয়ে যান, এক্স মিলে গেলে ডিম্বাণুতে কী হয়? মেয়ে সন্তান হয়। তাই বারবার বলছি, যারা ছেলে সন্তান চাইছেন তারা ওভুলেশনের ডেটটা ভালোভাবে জানুন। ওভুলেশনেরটা জানলে সেই দিন যদি আপনারা মিলিত হন তো অবশ্যই আপনারা ফল পাবেন। আর মিলিত হতে হবে একদম গভীরে, যত গভীরে মিলিত হতে পারবেন তত ভালো হবে। আর আরেকটা জিনিস, শুধু করলেও হবে না, তার সাথে পুষ্টি খাবার খেতে হবে। যেমন মেয়েদেরকেও পুষ্টি খাবার খেতে হবে, তেমন পুরুষদেরকেও পুষ্টি খাবার খেতে হবে। যেমন শাক সবজি, বাদাম বলো, ফল, দুধ, এসব খেতে হবে। আর আরও কিছু ড্রিঙ্ক আছে, সেগুলো আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। আর ওভুলেশন কখন হয় এটাও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। তো বোঝা গেল যে কীভাবে ছেলে সন্তান পাওয়া যাবে।